কিছু মনে করিস না লাল, তোর দরজাটা আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার সামনে যেই বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে উপড়ে ফেলি। ঘরে কিন্তু আমার মায় ঢুকছে, উইঠা খারা। রিল্যাক্স রিল্যাক্স আলাল, রিল্যাক্স। আমাকে মারার জন্য এতগুলো লোক পাঠালি, আমার একটা চুলো ছিঁড়তে পারেনি। মারকে পালিয়েছে ওরা। রিল্যাক্স রিল্যাক্স। মা, ও মা, এক গ্লাস পানি দাও মা। টেনশন মা, টেনশন মা, টেনশন। এক গ্লাস পানি দাও মা, এক গ্লাস পানি। বাবা পানি না বাবা। মা, আলাল দুলাল, কি সুন্দর নাম। ওদের মতো শয়তানের এমন সুন্দর নাম কেন রেখেছিলে মা? কেন রেখেছিলে? আরে আরে তোমাকে কেন প্রশ্ন করছি? জন্মের সময় তুমি তো জানতে না ওরা ওরা একদিন শয়তানে পরিণত হবে। তোমার মতো এমন মা যে ঘরে আসা শত্রুকে পানি এনে দেয়, তার গর্ভে এমন শয়তানের জন্ম কি করে হলো? কেমন করে হলো? 9 মাস যুদ্ধ করে এই দেশের ছেলেরা স্বাধীনতা এনেছে, আর এই দেশের কিছু সন্তান দেশের কি দোষ? হালাল দুলালকে যেমন ফোটায় ফোটায় দুধ খাইয়ে বড় করেছো, তেমনি দেশটাও তো আলো বাতাস শস্য দ্বারা দিয়ে ওদেরকে 3 দিন করে বড় করেছে। তুমি ওদের জন্য যেমন কাঁদছো, এই দেশটাও কাঁদছে মা, কাঁদছে আর বলছে ওরে বাবা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কিন্তু কিন্তু ওরা শান্ত হয় না, ওরা শান্ত হবে না, হবে না মা। ছোটবেলা ওরা তোমার দুধ খেয়েছে, আর এখন এখন ওরা দেশের মানুষের রক্ত শুষে খাচ্ছে, রক্ত। তোমার চোখের পানিতে ওরা শান্ত হবে না মা। ওদেরকে ঠান্ডা করার জন্য সরকার রেখেছে পুলিশ, পুলিশ। আমি সেই পুলিশ অফিসার, ব্যাড পুলিশ অফিসার। মায়ের মতো মমতা নেই আমার বুকে মা। আমি আইন দিয়ে ওদেরকে দমন করতে চাই, আইন দিয়ে। মনটা চায় তোর সিনাটা ফাইডা মায়ের পায়ের সামনে রাখি, মায়ে ডরাইব। কি মারবি আমাকে? মার 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 মার। আমি আমার মায়ের সামনে মারামারি করি না। এই কিন্তু আমি করি ন্যায়ের পক্ষে সব জায়গা সবার সামনে। দেখবি দেখবি না বাবা না, আলালকে বেরো না। দেখ দেখ শয়তান দেখ, বাঁচি তোকে, তোর চেয়ে বেশি কষ্ট পাচ্ছে মা। তুই কেমনে করে কষ্ট পেয়েছে ওই মায়েরা যাদের সন্তানদেরকে তুই মেরেছিস। কিন্তু আমি তোর মাকে কষ্ট দেব না। সাবধান হয়ে জানাল, আমি তোর বিরুদ্ধে প্রমাণ ঠিকই জোগাড় করবো। সেদিন তুই আমার হাত থেকে বাঁচবি না, বাঁচবি না আলাল। মা এই ছেলে কে তুমি? এই ছেলে দাঁড়াও। কি হয়েছে? তুই কি করছিলি আমার বাড়ির সামনে? কি করছিলি? কেন মারতেছেন আমার পোলারে? আমার পোলা তো বোবা, কথা কইতে পারে না। বোবা? শিট, আমাকে আগে বলেননি কেন? আমি ওর অনেক মানা করছি, পুলিশ মানিয়ে ঝামেলা, তবুও শুনবো না। আপনার বাড়ির আশেপাশে ও খালি ঘুরঘুর করে। কেন? ও আপনার কিছু জানিতে চায়, কাগজে লেখা রাখছে। কি লিখেছে? তুমি আদালতে যেতে পারবে? জজের সামনে মাথা চাকিয়ে সাক্ষী দিতে পারবে? এই নেশা উঠছে, জলদি গা যাবা না? বানাইতাছি। আর মাল টাল কেচকা আইবো না? আইবো ওস্তাদ। কি
চাস? অফিসার, এবার তোর সব চিৎকার ঠান্ডা হয়ে যাবে দুলাল। লিটরের লেগিয়া গ্যাংস্টারের যন্ত্রণায় এমনি অস্থির। এইয়ার উপর আবার হালাল দুধ একেবারে মাইক খেলাইছে। কি হয়েছে? মোরে মাইক খেলাইছে, বেবাগ রক্ত মোর মাথায় উঠে গেছে। এখন একটু সেট করিয়া নামা দে, ওদের একটু মাইক খেলাইছো। আমার ভাইরে পুলিশ আটকায় আর তুই মাইয়া লয়ে ফুর্তি করস। মনটা চাই তোর সিনাটা ভাইরা ভাই। এত শেষ দাও কা, মোর রক্ত মাথায় উড়ে যা, কবে ভাইয়া লামু। শান্তি মতো মাথার রক্তটা নিচে নামামু, হেইয়ার উপায় নাই। তোর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মানুষ পাইছে আগুন। যদি পারো হেডের ভাইয়া লা, আইতে আমারে পারতে। সাক্ষী হ্যালো, আবুল, কি হয়েছে? কোথায় তুমি? বুঝতে পেরেছি আবুল, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আবুল, 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 আপনারা এখানে অপেক্ষা করুন প্লিজ। মুরাদ, স্যার, এই বোবা ছেলেটাই যে আমাদের সাক্ষী, সেটা তুমি আর আমি ছাড়া কেউ জানতো না। ওরা জানলো কি করে? স্যার, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আমি কাউকে বিশ্বাস করতে পারছি না মুরাদ, কাউকে না। যে মানুষ সারাক্ষণ সন্দেহের মধ্যে থাকে সে অন্যকে বিশ্বাস করবে কিভাবে? আয়না, তুমি? স্যার, আপনি কি নিশ্চিত যে আপনি আর মুরাদ ছাড়া অন্য কেউ আবুলের কথা জানে না? কি বলতে চাও তুমি? আপনি দুলালের গ্রেপ্তারি পরোয়ানা নিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, সেখানেও কি আবুলের কথা বলেননি? আই এম সরি মুরাদ, আই এম সরি। ইটস ওকে স্যার, ইটস ওকে। কি অবস্থা ডাক্তার? গলাটা খুব বেশি কাটতে পারেনি, মনে হয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ছেলেটা এতদিন বোবা ছিল, এখন কথা বলতে পারবে। সত্যি বলছেন ডাক্তার? আমি আশা রাখি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওর জন্য একটা ক্যাবিনের ব্যবস্থা করুন। অবশ্যই। মুরাদ।